পুরুষের তুলনায় মহিলারা কেন বেশি প্রস্রাবে ইনফেকশনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন, বা একজন পুরুষের তুলনায় নারীরা কেন এত প্রস্রাব ইনফেকশনের সমস্যা ভুগে থাকেন? অনেক নারী, বিশেষ করে মহিলারা এটা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যায় মূল আলোচনায়। আর আজকে আলোচনা করব যে একজন নারী পুরুষের তুলনায় কেন বেশি পরিমাণে প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত হন, এর কারণগুলা কি, এর লক্ষণগুলা কি, এবং এর প্রতিকার বা চিকিৎসা ব্যবস্থা কি। তো প্রথমে থাকবে কি কারণে এটা হয়ে থাকে। একজন নারী প্রস্রাব ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রথম নম্বর কারণ থাকে, সেটা হচ্ছে পানি কম খাওয়া। অর্থাৎ আমরা বলি যে একজন নারীর প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করা উচিত একজন প্রাপ্তবয়স্ক নারী। কিন্তু অনেক সময় দেখা যায় যে নারীরা সেই যে পরিমাণ পানিটুকুন খাওয়া দরকার সেটুকু তারা খাচ্ছেন না, যার ফলে পানির শূন্যতার কারণে তাদের প্রস্রাব ইনফেকশনটা দেখা দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে প্রস্রাব আটকে রাখার মতো একটা বদ অভ্যাস তৈরি করা। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক নারীরা যারা বাসার মধ্যেই থাকে, হয়তো বাসায় কোনো কাজ করতেছেন, প্রচন্ড প্রস্রাবের চাপ আসছে, কিন্তু প্রস্রাবটা করতেছেন না। আপনি চিন্তা করছেন যে আগে হাতের কাজটা কমপ্লিট করি, তারপরে আমি প্রস্রাব করব। এই যে যখন দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলেন, তখন প্রস্রাবের মধ্যে থাকা যে জীবাণুগুলো আছে, এটা কিন্তু আপনার ঊর্ধ্বমুখী অবস্থায় উঠতে থাকবে, এবং আপনার প্রস্রাবের যে নালী বা প্রস্রাবের রাস্তা, এর পাশাপাশি মূত্রথলি, কিডনি, এগুলো ইনফেক্টেড করতে শুরু করবে, যার ফলে পরবর্তীতে কিন্তু প্রস্রাবে ইনফেকশন সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যাবে। তৃতীয় নম্বর যে কারণ, এটা হচ্ছে একজন নারী যখন পায়খানা করে, পায়খানা করার পরে যখন তার পায়খানা রাস্তাটা পরিষ্কার করে, তখন যদি তাদের হাতটা উভয় দিকে, সামনে পিছনে উভয় দিকে পরিচালনা করে, তাহলে তারা এই প্রস্রাব ইনফেকশনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এবং এক গবেষণা দেখা গেছে যে নারীদের প্রস্রাব ইনফেকশনে আক্রান্ত হওয়ার 70% কারণ হচ্ছে পায়খানা করার পরে যখন আপনি পায়খানা রাস্তা পরিষ্কার করবেন, তখন হাতটা সামনে পিছনে উভয় দিকে পরিচালনা করা। এই জন্য আমাদের মনে রাখতে হবে সবসময় হাতটা সামনের দিক থেকে পিছনের দিকে পরিচালনা করতে হবে, কিন্তু পিছনের দিক থেকে টেনে সামনের দিকে আনা যাবে না। কারণ হচ্ছে নারীদের পায়খানা এবং প্রস্রাবের রাস্তার পার্থক্য একেবারে সামান্য, খুব সামান্য একটু জায়গা, যার ফলে খুব সহজে কিন্তু এখান থেকে একজন নারী আক্রান্ত হয়ে থাকেন। 4 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো নারীর ডায়াবেটিস হয়ে থাকে। কারণ যখন কোনো নারীর ডায়াবেটিস হবে, তখন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে তাদের ভ্যাজাইনাতে বিভিন্ন প্রকার প্রবলেম হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের এই প্রস্রাবে ইনফেকশনের সমস্যাটা। 5 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যেমন পাথরি হওয়া, তাহলে কিন্তু তাদের প্রস্রাবের ইনফেকশন সমস্যা বারবার হতে পারে। 6 নম্বর কারণ হচ্ছে যদি প্রস্রাবের রাস্তাটা কোনো কারণে সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একজন নারীর প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে। 7 নম্বর যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো নারীকে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরানো হয় এবং কিছুদিন রাখা হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক নারীরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন, অথবা তাদের বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার ফলে পায়খানা এবং প্রস্রাব ঘরে বসেই বা বিছানায় কিন্তু করতে হয়। যখন বিছানায় করতে হয় তখন কিন্তু ক্যাথেটার পরানোর প্রয়োজন হয়। আর দীর্ঘদিন ক্যাথেটার পরিয়ে রাখার ফলে যখন ক্যাথেটার খুলে ফেলা হয়, তখন তাদের প্রস্রাবে ইনফেকশন সমস্যাটা দেখা দিতে পারে। এবার আসি যে যদি কোনো নারীর প্রস্রাবে ইনফেকশন হয়, তাহলে আপনি কোন কোন লক্ষণ দেখে বুঝবেন। প্রথম নম্বর যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে আপনার বারবার প্রস্রাবের চাপ আসবে। অর্থাৎ আগে যেখানে আপনি দিনের ভিতরে 3 থেকে 4 বার বা 5 বার প্রস্রাব করতেন, এখন দেখা যাবে আপনি 8 থেকে 10 বার বা তার থেকে বেশিবার প্রস্রাব করতে যাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে আপনার তলপেটে তীব্র ব্যথা অনুভব করবেন। সেটা প্রস্রাবের আগে বা পরে বা প্রস্রাবের সময় প্রচন্ড ব্যথা আপনি অনুভব করবেন। তৃতীয় নম্বর যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে আপনি বারবার প্রস্রাব করতেছেন, কিন্তু প্রস্রাবটা কখনোই ক্লিয়ার হয় না, অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে আসে। 4 নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় প্রচন্ড পরিমাণে ব্যথা এবং জ্বালা যন্ত্রণা বা জ্বালা পোড়া এটা অনুভব করবেন। অনেক সময় দেখা যায় প্রস্রাব করার সময় জ্বালা পোড়া থাকবে, ব্যথা থাকবে। আবার অনেক সময় দেখা যাবে যে প্রস্রাব করার পরে অনেকে বলেন যে মরিচ খেলে যেমন জিহ্বা ঝাল লাগে, ঠিক সেরকম পরিমাণে ঝাল লাগছে বা জ্বালা যন্ত্রণা করে প্রস্রাবের রাস্তায়। আর 6 নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রস্রাবের সাথে হালকা পরিমাণে ব্লিডিং হবে বা রক্ত যেতে শুরু করবে। 7 নম্বর যে লক্ষণটা থাকবে, যখন প্রস্রাবে ইনফেকশনের মাত্রা তীব্র হয়ে যাবে, তখন আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করবেন, বিশেষ করে তীব্র মাথা ব্যথা, বমি বা বমি বমি ভাব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে শরীরের নিম্নাংশে, বিশেষ করে তলপেটটা বা এই প্রস্রাবের এরিয়াটা সবসময় একটা অস্বস্তিকর যন্ত্রণাদায়ক অবস্থা পরিণত হওয়া। এবার আসি, যদি একজন নারী এই লক্ষণগুলো দেখতে পান, তখন
আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আপনারা যদি এটা লক্ষণগুলো দেখে অনুভব করতে না পারেন যে আপনি প্রস্রাব ইনফেকশনে আক্রান্ত হয়েছেন আর এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে এই রোগটা কিন্তু সামান্য, একেবারে অল্প কয়েকদিন মেডিসিন খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন বা ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে। কিন্তু যখন আপনারা কোনো প্রতিকারের ব্যবস্থা করবেন না, তখন এই ছোট্ট রোগটা কিন্তু আপনাকে বড় ধরনের একটা রোগ ডেকে আনবে। বিশেষ করে এই প্রস্রাব ইনফেকশন থেকে পরবর্তীতে আপনার কিডনি ইনফেক্টেড হবে এবং আপনার কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এজন্য আমাদের কিডনি ভালো রাখতে হলে অবশ্যই প্রস্রাব ইনফেকশনটা বা প্রস্রাবের সমস্যাটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করতে হবে। এবারে সেই সমাধান বা প্রতিকারটা কিভাবে করতে পারি? প্রতিকার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথম নম্বর কাজটা হচ্ছে আমি প্রতিদিন একজন নারী হিসেবে 3 থেকে 6 লিটার পানি পান করতেছি কিনা, প্রত্যেকটি নারীর এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং অবশ্যই তাদের প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করতে হবে বা তাদের পানির যে স্বল্পতা এটা দূর করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, প্রস্রাব আসলে কখনোই চেপে রাখা যাবে না। আপনি বাসায় থাকেন না বাসার বাইরে থাকেন, যে একটা সুন্দর একটা জায়গা খুঁজে বের করতে হবে বা প্রস্রাব করার জায়গা খুঁজে বের করে সেখানে প্রস্রাব করার ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই পায়খানার রাস্তা পরিষ্কার করবেন তখন হাতটা শুধু সামনের দিক থেকে পিছনে দিবেন, কিন্তু পিছন থেকে টেনে সামনে পিছনে এইভাবে পুরুষের মতো আপনারা পানি খরচ করবেন না। আপনাদের কাজটা হচ্ছে হাতটা সামনের দিক থেকে পিছনে, আবার সামনের দিক থেকে পিছনে, এভাবে করে আপনারা পায়খানা রাস্তা পরিষ্কার করবেন। এবং পায়খানা রাস্তায় পানি ব্যবহার করার আগে আপনারা একটু টিস্যুটা বেশি ব্যবহার করবেন, যাতে ময়লাটা টিস্যুতে কিন্তু বেশি পরিমাণে চলে যায়। এই কাজটা করতে হবে। আর এরপর যখন আপনারা আক্রান্ত হবেন, বসে না থেকে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সুচিকিৎসার মাধ্যমে আপনাদের এই প্রস্রাব ইনফেকশন সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।